পাওয়া যায়নি তো কোনোটাই পাওয়া যায়নি, যখন পেয়েছি তো দুটোই পেয়েছি আবার। আর কোনো দিকে হয়তো বৃষ্টি হচ্ছে, বাতাসটা এত ঠান্ডা আসছে আর এত ভালো লাগছে যে তোমাদেরকে কি বলবো। তো ছাদে বসে এডিটটা করছি, আশেপাশে আওয়াজ পেতে পারো। আর এখানে আসলো কিছু প্রিন্ট আউট বার করার জন্য, আর এত দেখে সুন্দর লাগছে আনছি না, একটু তো দেখানোই যেতে পারে তাই না তোমাদেরকে। তো তাই তোমাদেরকে দেখালাম। আর বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে প্রায় হালতু বাজারের হাফ রাস্তা চলে এসেছি। দিয়ে আসার ব্যাক করার পথে দেখতে পেলাম, তো বললো যে কী খাবে, তা বললাম যে আমি মোমো টোমো কিছু খাবো না। মোমো খেতে ইচ্ছা করছিলো, কিন্তু আলাদাও কিছু ঝাল মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিলো, ঝাল ঝাল জিনিস, মিষ্টি তো কম, ঝালটা বেশি হবে। তো বললো ঠিক আছে তুমি তাহলে ওই স্টিকটা খাও, চিকেন স্টিকটা খাও, আর আমি মোমো খাচ্ছি। তাহলে হ্যাঁ সেটাই ভালো হবে। তো সেটাই অর্ডার দেওয়া হলো, আমার জন্য চিকেন দেওয়া হলো আর ওর জন্য চিকেন মোমো দেওয়া হলো। তো এখন খাই। আর ওই যে দেখো আমার সামনে বাহাতে হবে যে তিনজন যে গল্প করছে বাইক নিয়ে দাঁড়িয়ে, এত ঝামেলা এত ঝামেলা। মেয়েটার ফোন হাতে পেয়েছে ছেলেটা, ব্যাস এবার মেয়েটা যায় কোথায়, অনেক কিছু পেয়েছে, তাই ওই বউটাকে দেখাচ্ছে, সামনে যে বউটা মহিলাটা দাঁড়িয়ে আছে উনিকে তাই না, অত তো ইন্টারেস্ট দিয়ে লাভ হবে না। এবার চিৎকার হচ্ছে, যেহেতু চোখটা যাচ্ছে ওদিকে, তো বলছে লোক দেখছে লোক দেখছে। তো খাবার এখনও আসেনি, আসলে খাওয়াটা শুরু করব। আর কিছুটা পথ মানে এগিয়ে গেলেই হালতু বাজার পৌঁছে যাবো। বাড়িতে বসে থেকে কী করবো, তার জন্য ভাবলাম যে না একটু হেঁটেই আসে। আর বেশ কিছুদিন ধরে একটু হাঁটতেই বেরোচ্ছি জোটোকে খাওয়িয়ে, যেহেতু এখানে রাত হলেও অসুবিধা নেই, একদম ঝাঁকজমক হয়ে থাকে রাস্তাঘাট, গাড়ি ঘোড়া কোনো প্রবলেম হয় না। এই সাইডটাতে 10টা 11টার সময় তো রিক্সা পাবোই, কোনো ভুল নেই, তাই আর টেনশন নেই। আজ এদিকেই ঘুরলাম। আর আগের দিন এই দিকটাতে এসেছিলাম, এই দিকটাতে নামটা আমি ঠিক জানি না, মানে আমি পেছন দিকটাতে পুরো হেঁটেছিলাম। তো লাইটে এত সুন্দর আসছে, সেটাই আমি দীপকে বলছি, দেখো লাইটের নিচেও বসেছি তো, একদম লাইটের জন্য খুব সুন্দর লাগছে খাবারটা। আর তোমার খাবার শেষ হলো, আমার খাবার এলো, এখন তুমি দেখবে আর আমি খাবো। তো তেমন কোনো কিছু নেই, এখান থেকে ওকে একটা দেওয়া হয়েছে, যেহেতু ওর মোমো খেয়েছি আমি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন থেকে আমার ব্লগ শুরু করলাম, এখন করবো তখন করবো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। রান্না বসিয়ে দিয়েছি, এদিকে কচু শাক হচ্ছে, এদিকে হচ্ছে লাল শাক। মানে যখন শাক পাওয়া যায়নি তো কোনোটাই পাওয়া যায়নি, যখন পেয়েছি তো দুটোই পেয়েছি আবার। আগের দিন পেয়েছিলাম লাল শাক, তো কালকে করা হয়নি। আর যেহেতু রসুন নাহলে ভালো লাগে না, নিরামিষ ছিল। আর কালকে রাত্রে হাঁটতে হাঁটতে গেলাম, তাতে দেখতেই পেলে যে আমি খেলাম চিকেন পাকোড়া আর খেলাম মোমো। আমার এখানকার মোমো কেন জানি না, মানে একটুকু ভালো লাগে না। আমি পাটুলির মোমো খেয়েছিলাম, ভালো ছিল। আর এদিকে আমি রুবি থেকে মোমোটা খেলাম, ওই মোমোটাও ভালো ছিল, গন্ধরাজ মোমো। কিন্তু দীপ যে খেয়েছিল ওখান থেকে নিয়েছিলাম, ভালো ছিল স্যুপটাও। এখানকার মোমোটাও ভালো ছিল, খারাপ ছিল না, কিন্তু মানে ওরকমভাবে খুব একটা ভালো না, যে মোমোর যে মানে ভালো লাগাটা ওই জিনিসটা নেই, কিন্তু ভালো ছিল, সুন্দর ছিল। স্যুপটা তার থেকে বেশি ভালো ছিল কালকে খেলাম। তো সেখানে আসার পথে মানে যাওয়ার পথেই দেখেছিলাম কচুর শাক চোখে পড়েছিল, যা যে ধান্দাতে থাকে আর কি। তো আসার পথে সেখান থেকে নিলাম, নিয়ে বাড়ি আসলাম। তো সব কিছু করে টোরে তারপর রান্নাতে আসলাম। সকালেই আজকে ভাত বসিয়ে দিয়েছি, 10:30টার সময় আজকে ভাত বসিয়ে দিয়েছি। কালকে তো হঠাৎ জোরে বমি করে দিয়েছিল, তো বমি করেছে, আবার কী করবো, তো কিছু তো করার নেই। দিয়ে আবার তাড়াতাড়ি করে আজকে সকালবেলা ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম, কেন কাল রাতে আর খাওয়ালাম না। বমি করার পর খাওয়ানোটা ঠিক হয় না, অনেক আবার খাওয়ায়, কিন্তু আমার মনে হয় না, কেন আমরা দেখে এসেছি যা, কারণ শরীর ওই টাইমে এতটাই অস্বস্তিকর লাগে, শরীরটা হালকাও হয়, হ্যাঁ খিদে খিদে ভাব আসে না, কিন্তু আবার অনেক বলে হ্যাঁ খিদে পেয়ে যাবে খিদে পেয়ে, তো তার জন্য কালকে আর কোনো কিছু খাওয়াইনি। আমার অত রাতে না খাওয়ানোটাই ভালো। আজকে মিষ্টি কুমড়ার সাথে ওকে ভাত খাইয়ে দিয়েছি। অনেকগুলো কাচলাম আজকে, কেচে মেলে স্নান করে সমস্ত কিছু জোগাড় করেই গেছিলাম রান্নাটা, সমস্ত কিছু হাঁপিয়ে যাচ্ছি মানে গরমের জন্য, জোগাড় করেই গেছিলাম রান্নাতে। রান্না দিয়ে এখানে আসলাম, একদিকে ওই যে ড্রাইভারটা দেখতে হচ্ছে, ওখানে একটা ফোন আসছিলো, বললাম যে যা হওয়ার হয়েছে এখন পজ করা রয়েছে থাকুক, কেননা এটাতে একটা কিছু ওটাতে একটা কিছু হয় না, একটাতে না সম্ভব হয় না। তো চলো রান্নাটা আমি ঝটপট করে সেরে ফেলি, তারপরে তোমাদের সামনে নাই আসছি। এই যে বাবু এখানে আজকে বেঁধে রেখেছি, বাবু ওই যে আগের মতো আবার শুরু করে দিয়েছে খাটের নিচ। কালকে রাতে খাটের নিচ দিয়ে ধরলো, ব্যাস আজকে সকাল থেকে খাটের নিচ আমাকে শিকড় দিয়ে বলেছে আয় দরজাটা খুলবো। তো দরজাটা খুলবো বলেছি, তখনই বাঁধলাম, যে দরজা খুলে দিলাম, ওই বসে বসে টুকটুক করে বাইরে দেখছে। আমার টেনশন না, ও যেহেতু একবার খেয়ে নিয়েছে। আর মাছ বার করে রেখেছি, দেখি মাছটা কী করবো, ভাজা ঝোল করবো হালকা পাতলা করে, এই যে টমেটো পেঁয়াজও কেটে রেখেছি,
না মাখা মাখা করবো কিছুই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। যাই করি না কেন অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি। তো এখন ফটাফট নাড়ি, নাহলে আর এক সমস্যা। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, বাকি রান্নাটা তো তোমাদেরকে দেখাতে হবে যে কী করলাম। অবশ্যই দেখাবো। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, চলো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি বাকি কিভাবে কি হলো। তো বাসনটা মেজে নিচ্ছি, গ্যাস মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো জল চলে গেল, দেখছো এই হয় জল গেল। এখনকার সময় কাপড় মেলতে দেরি, শুকোতে দেরি হয় না, বা দেরি হলে দেখবে রং খুঁজে পাবে না। সমস্ত কিছু উঠে নিয়ে আসলাম, সবটি শুকিয়ে গেছে, সবটি। শুধু একটাই বাকি থাকলো, সেটা হলো জোটের যে কম্বলটা ছিল এতদিনে কাচলাম। আর কালকে ভাবছি যদি সেরকম কড়া রোদ উঠে বা না উঠলো, এরকম যদি রোদ উঠে, এই রোদেই তো প্রচণ্ড গরম, তাই থাকা যাচ্ছে না, তাহলে দুটো র্যাক আছে, সিঙ্গেল র্যাক আর ডবল র্যাকটা, ওটা দিয়ে ন্যাপথলিন কিনে নিয়ে এসেছি। সেটা এটা জোটোকে দিয়ে দিই, জোটো কেচে দিলাম, খুবই নোংরা হয়ে গেছিলো। তোর জিনিস ওকে দিয়ে দিই। আর আরেকটু পরে গেটটা লাগাবো, এখন একটু খোলা থাক, বাতাস আসছে, হ্যাঁ খুব সুন্দর বাতাস দিচ্ছে, বাতাসটার জন্য রক্ষে, না হলে এই বাপরে। আর এই যে ঘাড়ে যাতে একটুকু চুল না লাগে, চুল লাগলে অস্বস্তি করে একটা গরম দম বন্ধ করা হয়েছে। এখন যখনই দেখবে তখনই সবার মাথাতে মনে হয় এখানেই চুল উঠানো থাকবে। এখন জল এখনও আসেনি, জল আসলে বাকি কিছুই নেই, শুধু একটা কড়াই আছে, সেটাই মাজতে হবে। আর দেখো ওগুলো না সাদা সাদা হয়ে যাবে, এই এক বড় সমস্যা। আর পণ্ডিত আসলো, এসে আবার বেরোলো, বললো চলে আসতে, যাই না কখন আসবে, রবিবার দিনেও যদি এরকম হয় কে এখন, মানে আর কি করার আছে। সবারই ছুটি হয় রবিবার দিন, আমাদের ছুটি হয় না, আমাদের ছুটি হয় না, কোনো সময় ছুটি পাবে না। মানে সব সময় টাইমে টাইমে একটা খাওয়া দেখতেই পাবে, সকালে জল খাবার, দুপুরের খাবার, রাত্রের খাবার বা সন্ধ্যের চা খাবার নিজের জন্য করতে হয়। আবার বাকিরা কী কী খাবে তাদের জন্য খাবার করতে হয়, এটা চলতেই থাকে। ক্লিপগুলো এই যে সরিয়ে দেবো, সব থেকে সহজ পদ্ধতি উঠে নিয়ে আসার ক্লিপ, মানে হাতে নিয়ে না খুবই অসুবিধা হয়। এখন রাখি, আর কী করবো, দেখি কখন আসে, 3:30 কাছাকাছি বাসতে যাবো, 3:20 বাজে। যদি চলে আসলো তো আসলো, নাহলে আমি নিয়ে বসে যাবো। আর খাওয়ার একটুকু ইচ্ছে নেই, কেন বলো তো, সকালবেলা একটুখানি খেয়েছি, 2টো ডিম সিদ্ধ খেয়েছি, তো খাওয়ার ইচ্ছেটা একেবারেই নেই, মানে ইচ্ছেটা একবারেই হয়ে গেছে। যেই টাইমে যে খাবো কাজকর্ম হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, ওই ইচ্ছেটা আর কি নেই খাওয়ার। জোটোকে খাইছি কিনা, তারপর আমিও 2টো ডিম সিদ্ধ খাইছি। আর জোটোকে ডিম সিদ্ধ খাওয়ালাম না, কালকে ডিম সিদ্ধ খাইছিলাম, মানে সম্পূর্ণ বমি করে দিয়েছি, যেইভাবে দিই সেইভাবে গলা দিয়ে নামিয়ে দেয়, মানে কামড়িয়েও খায় না, ওই গোটা গোটা ডিম ভাতের সাথে বেরিয়ে এসেছিলো। তো ভয় আমি দিলাম না যদি পেটটা আবার গরম হয়ে যায়, তার জন্য। মাছের ঝোল রান্না ফাইনাল। অনেকক্ষণ আগে তো আমি যে ফুল রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমাদের যে শেয়ার করে দিই। আর এখন খাবো, তার জন্যে আসা। এখন শশা কাটবো, শশা একটা লেবু কেটে নিই, যখন আছে, যখন থাকবে না খেতে তো হবেই, তাই না, না খেলে হবে না, মনে ছিল না, না তো সবজি কাটার টাইমেই হয়েছে। তো এখন জোটোকে খাওয়াবো, যে জোটোর বাটি, এই যে আমার থালা, জোটোকে খাইয়ে আমি খেয়ে নেবো। এই যে বাবু ছাড়া ছিল, এখন আবার বেঁধে দিলাম না, খাওয়ার টাইমে ও খাটে নিচে আবার চলে যাবে বলে। তো এখন খাওয়াটা খেয়ে নিই, আর কি, আর কোনো কিছু না, এখন খাবার খাই, তোমরাও গিয়েও খেয়ে ফেলো আর কি। এখন হবে গুড নাইট, প্রায় 5 ঘন্টা পর তোমাদের সামনে আসলাম। এখন বাজে 9:30, আসেনি, মাইকে আওয়াজ বুঝতেই পারছো, আমি এই বন্ধ হবে মনে হয়, হয়তো শেষ হয়ে যাবে। কোনো একটা প্রোগ্রাম চলছে ক্লাবে, বলছিলাম। জোটোকে দিলাম খেতে, আর সেদ্ধ ছোলা ছিল, কারণ কী করবো, সেদ্ধ একটু শশা দিয়ে মাখাই, তো শশা দিয়ে মাখালাম, খাই। বসে বসে সারা দেখছিলাম, হিন্দিতে কবে দিয়েছে জানি না, আজকে হুট করে দেখছি যে হিন্দিতে দিয়েছে, এতদিন তো হিন্দিতে ছিল না। তো ল্যাপটপে বসে বসে আমরা দুজন মিলেই দেখছিলাম। এদিকে দেখছি জোটোর খাওয়ার টাইম হয়ে গেছে, একটুকু হচ্ছিল না, তাড়াতাড়ি করে আবার রান্নাঘরে একটু জোগাড় করলাম। কিছু চিকেন ছিল, সেখান থেকে হাফ মাখালাম ফ্রাই করবো বলে, আর হাফ রেখে দিলাম ম্যারিনেট করে, যেখানে রেখে দিয়েছি। তো সেটা এখন আর করবো না, খাওয়ার টাইমে করবো, আমি 10:30 11টার দিকে করবো, গরম গরম। ও গেল দুধ আনতে, বললো যে দুধ লাগবে সকালবেলাতে, তাহলে দুধটা নিয়ে আসি, তুমি কি করছো করো। আর জোটোকে এখানে দিয়েছি খেতে, বাবু এই যে ওখানে গিয়ে বসে আছে, দেখো কীভাবে বসে আছে, বুঝতে পারছো। বললাম একা একা খায়, একা একা খাবে না, দুপুরবেলাতে খাইয়ে দিয়েছি, সকালে খাইয়ে দিয়েছি, এখন যদি খাই, মাছ ছিল, আমি জানি তো মাছ খাবে না, কেননা ওকে 3 দিন 4 দিন পর মাছ দাও বা মাংস দাও, ওই একা একা খায়, কিন্তু বাকি পরের দিন আর ওই খেতে চায় না। এখন ওকে এখন নিচে নামিয়ে ওকে এখন খাওয়াবো আমি, দীপ আস্তে আস্তে ওকে খাওয়ানো হয়ে যাবে।
তো দেখি যদি সেরকম হয় তো আমি বিছানা আর ঘর একবারে ঝেড়ে মুছে নয় ঝাড় দিয়ে একবারে রেখে দেবো, তাহলে ঝাড় দেওয়া ঝামেলাটা থাকবে না। আর খাওয়ার আগে ভাজাটা করে নেব। দীপ আজকে ভাত খায়নি, ও আসলো 5:20-তে। তো আমি মানে বসে সবে আমি বিছানাতে গেলাম, তাই বললাম যে তুমি যখন এখন এসছো তাহলে তুমি ভাতটা নিয়ে খেয়ে নাও। ব্যাস ওভাবে বসে থেকে গেছে, ভাত খায়নি। সন্ধ্যাবেলা চা করলো, আমিও চা খেলাম, আমি খাবো না, তাও জোর করে আমাকে চা দিল। আমি একটু জোরে কথা বলছি যেহেতু মাইকের আওয়াজটা যাতে না আসে, গানটা কেউ একজন গান করছে। তো ঠিক আছে, এখন রাখছি। যখন ফ্রাই করবো তো অবশ্যই শেয়ার করবো, যদি মনে থাকে মুভি দেখতে দেখতে, আর না হলে হয়তো ভিডিওটা এখানে শেষ করছি। এমনটাই হয়, আমি সব কিছু যখন সেরে বসি তখন ওই টাইমে আসে। এবার দেখবে ইচ্ছেও করে না সমস্ত কিছু করে তা বসবে, আর যখনই আসবে তখন দিয়ে দিতে চাইবো, বলবে যে একটু থেমে দাও। তো থেমে দেওয়ার পর দেখবে নিজের আর ইচ্ছে করে না যে হ্যাঁ এত কিছু করে আবার হাত ধোও, আবার খাবার দাও। প্রায় বলাটা ভুল হবে, মানে এমনটাই হয়ে থাকে। ওকে বলবো খেয়ে নিতে, না ও খায় না, নিয়ে খাবে না, খুব কম খায়, খুব কম। যখন দেখে যে হ্যাঁ আমি প্রচণ্ড হারে রেগে আছি, অসম্ভব, মানে ভাত আমি বেড়ে দেবো না, তখন হয়তো ওই গিয়ে ভাতটা বেড়ে খায়। ভাত বেড়ে খায় আবার কোন থালায় বলো তো? সবজি ঢাকি আমার 2টো থালা আছে, দেখেছো তোমরা? ওই 2টো থালাই পায় ও, অতগুলো থালা থাকার সত্ত্বেও ওই থালা দুটোই পায় খাওয়ার জন্যে। বললেই বলবে যে থালা তো সে নিচে তো খাচ্ছি না, মাটির তো খাচ্ছি না, থালাতেই খাচ্ছি, থালা থালা এই বলবে। আর ওই থালাগুলো ঠিকমতো বসে না, ঘুরতে থাকে একটা থালা আর একটা থালা, তো ওইভাবে খাওয়া যায়? ও ওইভাবেই খায়, ওর কোনো নাকি সমস্যা হয়। আর আমার তো মেজাজ হয়ে যায় গরম। তো চিকেনটা দেখে নিচ্ছ ফ্রাই করে নিচ্ছি।